সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পর্যন্ত মানুষকে রাজনীতির কথা বলেননি, ইলাহ হিসাবে আল্লাহকে মানতে হবে এই কথা যতদিন তিনি বলেননি, ততদিন পর্যন্ত তার কোনো শত্রু ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নম্র, ভদ্র, মার্জিত এবং আমানত রক্ষাকারী এমন একটি মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আসবে কি? তার আমানতদারিতা, তার শিষ্টাচার, তার ব্যবহার, তার চরিত্র, তিনি নবুয়তের আগে থেকেই মানুষ তার উপরে বিশ্বাস এবং আস্থা রাখার কারণেই তাকে উপাধি দেওয়া হলো আল আমিন। কথা বলেন ঠিক কিনা? তাই কাফেরদের নেতাদের কাছে সম্পদ সুরক্ষিত নয় বিধায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেখে যেত। কথা বলেন ঠিক কিনা? নিরাপদ একটি আশ্রয়স্থল তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের রক্তচক্ষু অনেক দেখেছি, আর দেখতে রাজি নয়। যে কোনো কাজের একটা পরিসমাপ্তি থাকে। কথা বলেন ঠিক কিনা? থেকে যদি প্রতিবাদের আওয়াজ না তোলে, যে ফিতনা আমাদের পরে, যে জুলুম নির্যাতনের স্টিম রুলার আমাদের পরে গেড়ে চেপেছিল, এটা আবার পুনরাবৃত্তি হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ মানুষ হিসাবে বানালাম, খায়রু উম্মাত বানালাম। কেন বানালাম জানো? আরো তো কত উম্মাত এসেছে, তাদের ভিতরে তোমাদেরকে আমি কেন শ্রেষ্ঠত্ব দিয়েছি? তোমাদের দুটো কাজ রয়েছে, সেটা হচ্ছে তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সৎ কাজের আদেশ করতে পারি, অসৎ কাজের নিষেধ করতে গেলে আমাদের ভয় লাগে, ভীতি লাগে, যে না জানি আবার জুলুম নির্যাতন আমাদের পরে শুরু হয়ে যায় কিনা। এই ভয় করলে তো খায়রু উম্মাত হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যেখানে কোরআনের আলোচনা হবে সেখানেই তোমরা একটা হট্টগোল বাজায় দিবে। কোরআনের আলোচনা যেন সেখানে না হতে পারে, এই যে হুলিয়া আইন জারি করলো। সুতরাং আজ পর্যন্ত যারা এই আচরণ করবে, বুঝতে হবে ওই কাফেরের প্রেতাত্মারা কোরআনের আলোচনায় যারাই বাধাগ্রস্ত করতে আসবে তাদেরকে কড়া হুঁশিয়ারি জবাব দিয়ে দিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের কথা বলা আর স্বৈরাচারকে স্বৈরাচার বলা, এটা কি মস্ত বড় অন্যায়? কোরআনের শাসন হলে তো মানুষ চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, আর অন্য শাসন হলে তো এটা বেশ ভালো করে করা যায়। কয়দিন আগে এক স্বৈরাচার বাশার আল আসাদ পলাইছে না? পলাইছে। তিনি ডলার নিয়ে গেছেন 2 টন। কয় টন? 2 টন মারিং দিচ্ছেন। 1 টনে 1000 কিলোতে 1 টন। বলেন 1000 কিলোতে 1 টন নিয়ে গেছে। কয় টন? 1000 টাকার নোট একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা এরকম সাজালে কত দূর হলে 1 কেজি হবে? 1-2 টাকা। কতগুলো টাকা? আর এই যে 2 টন নিয়ে গেছে, তার মানে 1000 কিলো আর 1000 কিলো 2000 কিলো, মানে 2 টন নিয়ে গেল। তার মানে সে কত টাকা? তো ওরা আর হিসাব করে গুনে তো সম্ভব না, এই জন্য ওজনে মাপ দিচ্ছে। কথা বুঝছেন? কি কায়দা! স্বৈরাচারের রাজনীতি করলে এরকম অর্থ পাওয়া যায়, এজন্য ওই দিকে মানুষ ঝোঁকে বেশি। কথা বলেন ঠিক কিনা? 2 টন পাইলো, 2 টন হচ্ছে ডলার নিয়ে গেল। ডলার, $1 কত টাকা? তাহলে মোট কত টাকা? আপনার মোবাইলে হিসাব করেন, মোবাইল কবে আই এম সরি, এ হিসাব আমার এতে ধরবে না। শেষ পর্যন্ত ওরাও হিসাব করে না পেয়ে ওজনে দিছে, ওজনে দেখে 2 টন হয়েছে। সবার কপালে আছে গডফাদার, আমাদের কপালে গড মাদার। গড মাদার কোনো কথা কয় না, একেবারে বিমানবন্দর পর্যন্ত। ওই যে হেলিকপ্টারে যখন উঠবে, এই দেখ 14টা লাখিস ঠিক মতো আইছে কিনা। কথা কয় না কেন? লাখিস কয়টা? একদম কোনো শব্দ নাই। এই সংবাদে দেখে কোনো টু শব্দ করে নেই, কারোর চিন্তা নাই, দেশের চিন্তা নাই, কোনো কিছু না। খালি ওটার সময় 14টা লাখিস গুনে দেখ ঠিক মতো আছে কিনা।
কথা বুঝতে পেরেছেন? ওদিকে গেছে কত? 2 টন। এদিকে কয়টা লাখিস? 14টা লাখিস কি? এরপরে বাশার আল আসাদ দীর্ঘ 54 বছর স্বৈরাচারী করেছে, তার বাবাও করেছে, তার সন্তানও করেছে, কিন্তু আল্লাহ তাআলা বলছে পরিসমাপ্তি একদিন হবে, বিজয় হবে মুমিনের। কথা বলেন ঠিক কিনা? যিনি এই স্বৈরাচারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল এমন একজন সৈনিক, তিনি বর্তমানে সেখানের প্রেসিডেন্ট, সিরিয়ার প্রেসিডেন্ট হয়ে গেছে। তিনি যেমনি একজন যোদ্ধা তেমনি একজন খতিব, জুমার নামাজ পড়েছে। সুবহানাল্লাহ। সুদূর মিষ্টি সুরে কোরআনে হাকিম তেলাওয়াত করেছে। আমরা তো চাই আমাদের দেশের প্রেসিডেন্ট যিনি হবেন তিনি আবার জাতীয় বাইতুল মুকাররমের জুমার খুতবা তিনি দিবেন, তিনি নামাজ পড়াবে। কথা বলেন ঠিক কিনা? 95% মুসলমানের দেশ। এই দেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, খুন থাকবে না, রাহাজানি থাকবে না। মানতে হবে একটা জিনিস, সেটা কি? কোরআন মানতে হবে। কোরআনের আইন সংসদে জ্বালাই দিতে হবে, তাহলে সমস্ত মানুষের অধিকার নিশ্চিত হয়ে যাবে। গাড়ি, এই বাড়িতে গ্যারেজ তল্লাশি করলো, 1 শতাধিক এরও উপরে গাড়ি, তার বিভিন্ন সর্বোচ্চ দামের যেসব গাড়ি। এদিকে পাচার হলো 2 টন ডলার, আর বাড়িতে স্বর্ণ পাইলো 40 টন। সুবহানাল্লাহ কয় না, নাউজুবিল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না? কয় টন? 40 টন স্বর্ণ। সে কি, সে কত টাকার স্বর্ণ? একটা মানুষের এই পৃথিবীতে জীবন ধারণ করার জন্য কত দরকার, কত প্রয়োজন, কতটুকু সে নিয়ে যেতে পারবে, কতটুকু সে ভোগ করতে পারবে? মানুষের দিমাগ, মস্তিষ্ক কত নষ্ট হলে এই জঘন্য আচরণ করতে পারে? এইটা কি শুধু সিরিয়ার ঘটনা, নাকি আমাদের দেশের মানুষ বেগম পাড়া বানায় নাই? কথা বলেন। বেগম পাড়া বানিয়েছে। সুইস ব্যাংকে গোটা বিশ্বের মধ্যে আলোচনা করলে দেখা যাবে সুইস ব্যাংকে আমাদের এই স্বৈরাচারদের টাকা বেশি। কথা বলেন ঠিক কিনা? একজনের, সেই দিন একজন হিসাব করলো, এক হুজুর বলতেছে যে একজনের টাকা যদি ফিরে আনা হয় তাহলে 18 কোটি, কত কোটি? 18 কোটি মানুষের প্রত্যেকের হজ ফরজ হয়ে যাবে। একজনের টাকা যদি ফেরত আনা হয় তা সে কত টাকা? মোবাইল বলে আয়াম সরি, এত পরিমাণের টাকা। আর এ সালাম মানুষ, এই খেলা কিছু দেখলাম, খেলা হবে, সেই লোক এ সালাম, ওটা কি এ সালাম তো নাকি দাঁড়িয়ে আছে এফ রহমান। এফ রহমান মানে কি? ফাজিল রহমান। নাউজুবিল্লাহ, আল্লাহর নামে নাম রাখছে। রহমান কার নাম, রহিম কার নাম? এই নামে নাম রেখে কি বাটপারি! চিন্তা করা যায়। ওই যে মারা গেলে কয় না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একদম ঢাকা একটা আল্লাহর সাথে বাটপারি। সারা জীবন স্বৈরাচারী করেছে, সারা জীবন আলেমদের পিছনে লাগছে। এখন বড় নেতা তো এই হুজুর স্বীকৃতি দেওয়া বড় কা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাটার দোকানেতে বাটার একটা খাপ কিনে ওর ভিতরে সুন্দর করে যদি চটি স্যান্ডেল প্যাকেট ট্যাকেট করে নিয়ে আসা হয়, খুলে দেখলেন যে ওর ভিতরে চটি স্যান্ডেল, তাহলে বাটার নাম দিয়ে চটি স্যান্ডেল দিয়ে আপনার সাথে ধোঁকাবাজি করা হলো না? এই ভিতরে আছে মোনাফেক, ভিতরে কি? প্যাকেটের ভিতরে স্বৈরাচার। ওরে সুন্দর করে কাপনের কাপড় দিয়ে মোড়ায় টোড়ায় দিয়ে সুন্দর করে রাখতেছেন আর করছেন এই যে আল্লাহ রসুলের মিল্লাতের পরে রেখে গেলাম। ও আল্লাহ রসুলের কথা মতো চলছে? একদিনও ও হোসট খেয়ে পশ্চিম দিকে ফিরছে, সব সময় কোরআনের বিরুদ্ধে কথা কইছে। এই যে আপনি বললেন, তার মানে আমার বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে মামলা না? এই ইমাম সাহেবের দিকে কি হয়েছে? তুই যে বললি এই যে আল্লাহ রসুলের পুরো মিল্লাতের পরে চলছে, এই যে পাক্কা শয়তান। কথা বোঝেন নাই? এই পাকা শয়তান রে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর পরে দিয়ে গেলি, এই মামলা আমাদের খাওয়া লাগবে কি লাগবে না? সুতরাং আমরা আর কোন নেতার, আর এই কোন পাতি নেতাকে জবরদস্তিও যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমরা তা বলতে রাজি নই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা 16 বছর দেখেছি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, কোরআনের ময়দানে বাধা দেওয়া হয়েছে,
কোরআনের ময়দানে মাইক কেড়ে নেওয়া হয়েছে, খতিবকে, ইমামকে, বক্তাকে তাড়া করে বাগানে খালে বিলে তাড়ায় নিয়ে বেড়ানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আমাদের বড় অবিচার করা হয়েছে। এক হিন্দু টিউনো মহিলা, তাকে ইমাম সাহেব কেন সালাম দিল না সেজন্য তাকে বরখাস্ত করা হয়েছে। এরকম অনাচার প্রত্যেকটা সেক্টরে হয়েছে কি হয় না? এই কথা বলেন। এই অনাচার অবিচার এই দেশে হতে পারে না, আমাদের এই দেশকে। তাহলে যারা কোরআনের ময়দানে বাধা দেয়, কোরআনের আইন ভালো লাগে না, তাদের রক্ত কিসের রক্ত? আবু লাহাবের রক্ত। এই তো মনে আছে কার রক্ত? এই তো আল্লাহ তাআলা বলছেন, ডাক দিয়ে সবাইকে একত্রিত করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখনও পর্যন্ত মানুষ বিশ্বাস করত, তার কথা মানত। সবাইকে ডেকে বললেন, শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যদি বলি